আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর 6.5 অ্যাক্টিভিটি 6.5-এ আপনাদের সবাইকে স্বাগতম। 6.5 এখানে বলা হয়েছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য নোট গিভেন বিলো। জোড়ায় বা দলের নিচের উল্লেখিত নোটটি পড়ো। ডিসকাস দ্য ফলোয়িং পাংচুয়েশন মার্ক অ্যান্ড ড্র দ্য appropriate punctuation marks next to the names. নিচের জটিচিহ্নগুলো আলোচনা করো এবং পরের পৃষ্ঠার নামের পাশে সঠিক জটিচিহ্নটি লেখো। তো এখানে আমাদের একটি নোট দেওয়া আছে। এই নোটে আমাদের কিছু পাংচুয়েশন মার্ক দেওয়া আছে। আমরা এখন এই নোটটি লিখে নেব। বলা হয়েছে পাংচুয়েশন মার্ক মেক্স আর দ্য সিম্বল দ্যাট উই ইউজ ইন রাইটিং সেন্টেন্স to make their meaning easy and clear. পাংচুয়েশন মার্ক অথবা জটিচিহ্ন ব্যবহার হয় লিখিত বাক্যকে যাতে সহজ এবং পরিষ্কারভাবে বোঝা যায়। মানে একটি সেন্টেন্স খুবই সহজভাবে বোঝার জন্য, ইজিভাবে বোঝার জন্য, তার মিনিং বোঝার জন্য অবশ্যই পাংচুয়েশন মার্ক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর বলা হয়েছে পাংচুয়েশন মার্ক অলসো শো হাউ দ্য সেন্টেন্স শুড বি রিড। পাংচুয়েশন মার্ক বা জটিচিহ্ন কীভাবে বাক্য পড়তে হয় তা জটিচিহ্নের মাধ্যমে শেখা যায়। সাম অফ দ্য ভেরি কমন পাংচুয়েশন মার্কস আর মানে কিছু খুবই সাধারণ পাংচুয়েশন বা জটিচিহ্ন হলো যেমন ফুল স্টপ, পেরিড, কমা, কোয়েশ্চেন মার্ক, এরপর আছে এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক, স্পিচ মার্ক। তো আমরা এখন এখানে একটি চার্ট দেওয়া আছে, চার্টটি দেখে নেব যে সবগুলো পাংচুয়েশন মার্ক দেখতে কেমন। যেমন ফুল স্টপ এখানে দেওয়া আছে, ফুল স্টপ দেখতে কেমন একটা ফোটার মতন। কোশ্চেন মার্ক, কলন, কোটেশন মার্ক, ড্যাশ, এরপরে এক্সক্লেমেশন, কমা, সেমিকলন, স্ল্যাশ, রাউন্ড ব্র্যাকেট। তো সবগুলো জটিচিহ্ন কিন্তু পাশাপাশি দেওয়া আছে এবং সাথে ইংলিশের নামও লেখা আছে। তো আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন। তো এরপরে আমরা এখন দেখে নেব নিচে নেম অফ পাংচুয়েশন মার্ক। নিচে পাংচুয়েশন মার্কের নাম দেওয়া আছে এবং এরপরে পাংচুয়েশন মার্ক এই সবটি পূরণ করতে বলছে। তো আশা করি এটি আপনারা পূরণ করতে পারবেন এরপরে চারটি দেখে। এরপরে 6.6 বলা হয়েছে রিড দ্য ফলোয়িং নোট অন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক। মানে পাংচুয়েশন মার্কের ব্যবহার। নিম্নলিখিত নোটটি পড়ো এবং পাংচুয়েশন মার্কের ব্যবহার শেখো। দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক, জটিচিহ্ন ব্যবহার। তো জটিচিহ্ন ব্যবহার এখানে দেওয়া আছে, আমরা এখন দেখে নেব। সর্বপ্রথম দেওয়া আছে ফুল স্টপ অর পেরিড। ফুল স্টপ কোথায় বসে, মানে দাড়ি কোথায় ব্যবহৃত করা হয়। অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটি বাক্য শেষে। অ্যাট দ্য এন্ড মানে শেষে, অফ এ সেন্টেন্স মানে একটি বাক্য শেষে ফুল স্টপ ব্যবহৃত হয় অথবা দাড়ি ব্যবহৃত হয়। এক্সাম্পল দেওয়া আছে দেয়ার আর মাই নেইবার, তারা আমার প্রতিবেশী। বাক্যটি শেষ হয়ে গেছে, এখানে জটিচিহ্ন ব্যবহৃত হয়েছে। এরপর বলা হয়েছে দ্য শর্টার এ ওয়ার্ড, একটি শব্দের সংক্ষিপ্ত করার জন্য ফুল স্টপ ব্যবহার হতে পারে। যেমন অক্টোবর, এটি সংক্ষিপ্ত লেখা হয়েছে OCT, এরপরে ফুল স্টপ দিয়ে সংক্ষিপ্ত প্রকাশ করা হয়েছে অক্টোবরকে, এক্ষেত্রে ফুল স্টপ ব্যবহৃত হতে পারে। এরপর বলা হয়েছে টু ইনিশিয়েটেড লেটার্স, বড় কোনো শব্দকে সংক্ষিপ্ত বোঝানোর জন্য ফুল স্টপ ব্যবহার হতে পারে। যেমন ইউকে, ইউ ফুল স্টপ কে ফুল স্টপ দেওয়া আছে। ইউকে এর পরিপূর্ণ মিনিং হয়েছিল ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউকে, এটি আমরা ফুল স্টপের মাধ্যমে প্রকাশ করতে পারি। এরপর আছে মেম্বার অফ পার্লামেন্ট, এটিকে আমরা ফুল স্টপ দিয়ে প্রকাশ করছি MP। এরপর কোশ্চেন মার্কের ব্যবহার। আর কোশ্চেন মার্ক ইজ ইউজ, প্রশ্নবাচক চিহ্ন ব্যবহৃত হয় অ্যাট দ্য এন্ড অফ এ কোশ্চেন সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্য করার জন্য কোশ্চেন মার্কের ব্যবহৃত হয়। যেমন হোপ ইউ টেকেন ব্রেকফাস্ট,
তুমি কি ব্রেকফাস্ট করেছো, এখানে কোশ্চেন করা হয়েছে, মানে যেখানে কোশ্চেন করা হবে ঠিক সেখানে কোশ্চেন মার্ক ব্যবহৃত হবে। এরপর আছে 3 নম্বর এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক ইজ ইউজ, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয় যখন কোনো বিস্ময়, আবেগ, দুঃখ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করতে পারি। তো এখানে বলা হয়েছে অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটি বাক্য শেষে, অর শর্ট এ ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস এ ভেরি ডিপ অর সাডেন ইমোশন অর ফিলিং, মানে গভীর আবেগ, বিস্ময় বোঝানোর জন্য অথবা হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশের জন্য এক্সক্লামেশন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণ দেওয়া আছে, হাউ হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ এ, কত সুন্দর একটি ছবি। এখানে ওয়াও এরপরে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে, কারণ এখানে বিস্ময় বোঝানো হয়েছে। এবার টু শো ইমফ্যাসিস, হঠাৎ কোনো জোর দেওয়ার অর্থেও এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করতে পারে, যেমন স্টপ, ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার্স। তো এখানে স্টপ হঠাৎই থামতে বলা হয়েছে, যার কারণে এনে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহৃত হয়েছে। এরপর কমা ব্যবহার, এ কমা ইজ ইউজ, কমা ব্যবহৃত হয় টু গিভ এ লিটল ফ্রেস পাস, বাক্যে অল্প থামার জন্য, প্রয়োজনের জন্য কমা ব্যবহৃত হয়, মানে খুবই সামান্য কয়েক সেকেন্ডের থামার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি, যেমন প্লিজ ওপেন দ্য উইন্ডো, প্লিজ অনুগ্রহ করে, কিছুক্ষণ থামার জন্য আমরা এখানে কমা ব্যবহার করেছি। এরপর টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট, একটি তালিকায় বিভিন্ন আইটেম বা বিভিন্ন জিনিস ভিন্ন ভিন্ন বা পার্থক্য করার জন্য আমরা কমা ব্যবহার করি, যেমন ইয়েস্টারডে আই বট এ বুক, এ পেন, এ রুলার অ্যান্ড আ স্কুল ব্যাগ। এখানে একটি বই এবং একটি পেন, একটি রুলার এবং স্কুল ব্যাগ বোঝানোর ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করেছি। এরপর কোটেশন মার্ক। কোটেশন মার্ক আর রিটেন অ্যাজ আ পেয়ার অফ ওপেনিং অর ক্লোজিং মার্ক ইন টু স্টাইল, মানে কোটেশন মার্ক লেখা হয় জোড়ায় জোড়ায়, অথবা কোটেশন মার্ক 2 ধরনের হয়, একটা কোটেশন মার্ক এবং ডাবল কোটেশন মার্ক এবং সিঙ্গেল কোটেশন মার্ক। 2 ধরনের কোটেশন মার্ক আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক, এটি ব্যবহৃত হয় ডাবল কোটেশনের ভিতরে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোর জন্য। আর ডাবল কোটেশন মার্ক এটি ব্যবহৃত হয় কোনো ব্যক্তিকে বক্তব্যকে সরাসরি প্রকাশ করার জন্য। তো আজ এই পর্যন্তই, আশা করি 6.6 এবং 6.5 আপনাদের বোঝাতে পেরেছি। এর পরবর্তী ক্লাসে আমি 6.7 নিয়ে আলোচনা করব এবং কোশ্চেনগুলো অ্যানালাইজ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।